এ মাসের বেশ কিছুদিন আগে আমি আমাদের ফরিদপুরের শ্রেয়াঙ্গনে শিবের পূজা সম্পন্ন করে এসেছি। এটা ছিল আমার একটি মানত। তো মহাদেবকে অনেক অনেক কৃতজ্ঞতা রইল। অনেক মাস ধরেই ভাবছিলাম পূজাটা দিয়ে আসবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। ফাইনালি তারপর সেদিন গেলাম। এটাও হয়তো মহাদেবেরই ইচ্ছে, তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। তারপর হচ্ছে আমি ফুল ফল কিনে নিয়ে আশেপাশে আমি বেল গাছ খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও কোনো বেল গাছ পাইনি আমি। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেলো যে মহাদেবের পূজায় বেলপাতা ছাড়া তো কল্পনাও করা যায় না। তারপর একটু লোকজনের কাছে শুনে শুনে একটা বেল গাছের সন্ধান কিন্তু আমি পেয়ে গেছিলাম। তারপর আমি ভীষণ খুশি হয়েছিলাম যে যাক, তাহলে আমার মনে একটু শান্ত হবে। বেলপাতা কিছু ছেড়ে নিলাম। তারপর হচ্ছে মহাদেবের পূজা করেছি, কিন্তু আমার মন শান্ত হয়নি। কারণ আমার পূজায় একাধিক ভুল ছিল। প্রথম ভুল হচ্ছে আমি উপবেশন করিনি কিছুতে, আসন ছিল না। আর আসন ছাড়া যদি কোনো ব্যক্তি পূজা করে তাহলে ওই যে ফলস্বরূপ সেগুলো হচ্ছে ইন্দ্রদেব এসে নিয়ে যায়। আর আমার আরও একটি ভুল হয়েছে, আমার চুলগুলো খুলে গেছিলো। তো এই খোলা চুলে কখনো পূজা দিলে সেই পূজা গ্রহণযোগ্য হয় না। তো এই ভুলটাও কেউ করবেন না, যেটা আমি করেছিলাম। আসলে আমি করিনি, আমি তাড়াহুড়াতে আমি ভুলে গেছিলাম। যেহেতু আমার কলেজে আবার যেতে হবে, সেই জন্য তাড়াহুড়াতে ভুলে গেছিলাম। আর তো সেই জন্য ভাবলাম এই পূজা যেহেতু আমার হয়নি, সেই জন্য আমি আরও একবার পূজা দিয়ে আসবো, কারণ মনের শান্তি হচ্ছে বড় শান্তি। তা আমার মন বলছে যে ওই পূজা ভগবান শিব গ্রহণ করেননি। তো ঠিক আছে, আমাকে ক্ষমা, অবশ্যই ক্ষমা তো চেয়েইছি। তারপর আবার কোনো একটা সময় দিয়ে আসবো। তো এই ভিডিওগুলোও করেছিলাম তখন। তো গ্যালারি রিমুভ করবো ভাবলাম, ভিডিওগুলো পেজে রেখে দিই।